আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে আপনার যাওয়ার পরে ওই আপনার আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের প্রচার ও প্রসার করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ওহী মারফত তিনি আপনার জানার পরে আপনার ফিরাউনের দরবারে গেল। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলছেন, ও ফিরাউন শোনো রে শোনো, খবরদার খবরদার, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করিও না, তুমি নিজেকে আপনার খোদা বলে দাবি করিও না। তোমার যতই আপনার ক্ষমতা হোক আর যতই টাকা পয়সা জমি জায়গা ধন দৌলতের যতই মালিক হও না কেন, তুমি গোটা দুনিয়ার যতই বড় বাদশাহ হও না কেন, এক আল্লাহ আছে যে আল্লাহ পাকের হুকুমে প্রতিদিন সূর্য ওঠে এবং সূর্য আপনার আসতে যায়, প্রতিদিন আল্লাহর হুকুমে চন্দ্র আসে আবার চন্দ্র আসতে যায়, এই আল্লাহর হুকুমে দিন হয় রাত্রি হয়। তুমি যত বড়ই বাদশা হও, মিশরের জমিনে তোমার কথা চলতে পারে, তোমার দেশে তোমার কথা চলতে পারে, কিন্তু পাহাড় পর্বতে তোমার কথা শুনবে না, তারপরে জঙ্গলের পশুরা তোমার কথাবার্তা শুনবে না, হাওয়া বাতাসে তোমার কথাবার্তা শুনবে না, আকাশে তোমার কথাবার্তা আপনার চলবে না। আর আল্লাহ হচ্ছেন ওই আল্লাহ, আল্লাহ হচ্ছেন উনি জিনার হুকুমে দিন চলে আপনার রাত চলে, জিনার হুকুমে পাহাড় পর্বত তৈরি হয়ে যায়, যে আল্লাহর হুকুমে আপনার সারা কুল কায়নাত চলে, যে আল্লাহর হুকুম পাহাড় পর্বত চলে, আল্লাহর হুকুম জমিন ও আসমানে চলে, আল্লাহর হুকুম আপনার দিবালোকে এবং রাত্রিতে চলে। ওই আল্লাহ পাকের এক আল্লাহকে তুমি একবার আল্লাহ বলে মেনে নাও, আর তোমার ভিতরে যে ঘামান্ড আছে অহংকার আছে এইটা থেকে তুমি বেরিয়ে এসো, না হলে নিজের ঠিকানা তোমার জাহান্নামে হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বারবার আপনার এইভাবে আপনার যেন এলান করে আর তাকে আপনার দাওয়াত দেয় ইসলামের জন্য, এক আল্লাহর পথে তাকে আপনার বারবার আহ্বান জানানো হয়। কিন্তু ফেরাউন বাদশা ছিল, ফেরাউনের আপনার জমি জায়গা টাকা পয়সা ধন দৌলতের অভাব ছিল না, তাই তো ফেরাউন আপনার করল কি আপনার নিজের জায়গা থেকে সরে আসলো না, মুসা নবীর দাওয়াতটা কবুল করলো না। একবার দুইবার করে কয়েকবার যখন দাওয়াত দেওয়া হলো, মুসা নবীকে আপনার গালিগালাজ করলো, মুসা নবীকে আপনার ধুমকে মারল, মুসা নবীকে আপনার এমন এমন কথাবার্তা দিয়ে হুমকি মারল, মুসা নবী আপনার বেরিয়ে চলে আসছে রাগান্বিত অবস্থায়, আল্লাহকে আওয়াজ দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, তোমার ব্যাপারে আমার ব্যাপারে এমন ভাবে কথা বলে ফেরাউন, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর বরদাস্ত করতে পারি না গো রব্বুল আলামিন। তাই মুসা নবী আমি আপনার দরবারে আরজ করে ওই ফেরাউনের ঘর বাড়ি যা আছে সমস্ত কিছু ভেঙে আপনার চুরমার করে দাও, তার বড় বড় বিল্ডিং কে ভেঙে মাটিতে মিশিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমার মহান রব্বুল আলামিন বলতেছেন, ও মুসা শুনো রে শোনো, আমি তার বিল্ডিং কে এতক্ষণ রাখতাম না, তার ঘর বাড়িকে আমি এতক্ষণ রাখতাম না, সমস্ত ভেঙে আমি চুরমার করে দিতাম, সমস্ত আমি আজকে হালাক করে দিতাম, ওই ফেরাউনকে নিস্তানাবুদ করে দিতাম, তার বড় বড় বিল্ডিং গুলো এতক্ষণ মাটিতে মিশিয়ে যেত। কিন্তু আল্লাহ পাক আমি তার বিল্ডিংটা ভাঙতে পারছি না, কারণ তার বিল্ডিং এর মেন গেটে বিসমিল্লাহ শরীফটা সে লিখে রেখেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বাপজিরা ভাইয়েরা, আমার মা বোনেরা একটু লক্ষ্য করবেন, গভীর মনোযোগে আমার বক্তব্যটা শোনার চেষ্টা করবেন। আল্লাহ আল্লাহ, ফেরাউন যদি একজন মুশরিক হওয়ার পরে, ফেরাউন যদি একটা কাফের হওয়ার পরে, ফেরাউন যদি আপনার নিজেকে খোদা দাবি করে, এত বড় জঘন্য পাপী লোক হওয়ার পরে বাড়ির গেটে যদি বিসমিল্লাহ শরীফ লেখার কারণে আল্লাহ পাক পর্যন্ত বলে তার বিল্ডিং ভাঙা যাচ্ছে না, কারণ তার বিল্ডিংটা আমি ভাঙছি না, আমার নাম লেখা আছে বলে, রহমানুর রহিম আল্লাহ বলে আপনার দেওয়ালে লেখা আছে বলে ভাঙছি না, তার বিল্ডিংটা এই কারণে আমি আল্লাহ হেফাজত করে রেখেছে। তাহলে বলেন মুসলমান, 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা, নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর চাহনেওয়ালা, আল্লাহর ওলিকে যারা ভালোবাসেন মোহাব্বত করে না, শরীয়তে মুতাহারাকে যারা মানতে থাকে না, মুমিন মুসলমান হওয়ার পরে, শেষ নবীর উম্মত হওয়ার পরে আপনারা যদি বিসমিল্লাহ শরীফটা আপনারা
আপনার নিজের বাড়ির গেটে লাগিয়ে দেন। প্রত্যেকটা মুসলমানের বাড়ির গেটে যদি বিসমিল্লাহ শরীফ লেখা থাকে, ফেরাউন কাফের হওয়ার পরে বিসমিল্লাহর ফজিলতে যদি বেঁচে যেতে পারে, তো মুমিন মুসলমান লেখলে পারে দুনিয়ার আযাব থেকেও বাঁচবে, আখিরাতের আযাব থেকেও বাঁচবে যদি আমল করে। বলেন মুসলমান, আজ আমরা কোথায় আছি? বিসমিল্লাহর ভিতরে এত জিনিস ভরা আছে। আর একটা আপনার কথা মশলা শুনে নিন বিসমিল্লাহ শরীফ সম্পর্কে, তাহলে আপনাদের দিলে আপনার মোহাব্বত হবে বিসমিল্লাহর পথে। আল্লাহ আল্লাহ, আমার আপনার নবী মুস্তাফার একজন সাহাবী যার নাম হচ্ছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার মিশরের জমিনে ইসলামের প্রচার করতে গিয়েছে। কিছু মাজুসি ধর্মের মানুষ বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, বলে আপনি তো আল্লাহকে মানেন, একমাত্র নবী মুস্তাফাকে রাসূল বলে মানেন, তারপরে আপনি নামাজ রোজা সবকিছু করেন। আপনার দিন ইসলাম যদি সত্য হয়, আপনার আল্লাহ যদি সত্য হয়, আপনার পথটা যদি হকের পথ হয়, তো আপনি আমাদেরকে একটা কারামত দেখান না, আমাদেরকে একটা অলৌকিক ঘটনা দেখান না, যার কারণে আমরা ইসলামের মধ্যে আসতে পারে, ইসলামের মধ্যে আমরা আসতে পারবো। আল্লাহ আল্লাহ, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো রে শোনো, বলে একটা গ্লাসে করে পানি নিয়ে এসো, আর একটা আপনার বিষের শিশি নিয়ে এসো, একটা জহরের শিশি নিয়ে এসো। আল্লাহ পাকের নবীর সাহাবীর কথা শুনে ওই মাজুসি ধর্মের মানুষগুলা একটা গ্লাসে করে পানি নিয়ে আসলো, আর একটা বিষের কোটা নিয়ে আসলো। এমন মারাত্মক বিষ নিয়ে এসেছে, এমন মারাত্মক একটা জহর নিয়ে এসেছে যে এক ফোঁটা পান করলে মানুষ আর বাঁচবে না। আল্লাহ আল্লাহ, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ওই এক গ্লাস পানির মধ্যখানে এক কোটো আপনার বিষকে আপনার পানির সঙ্গে মিশিয়ে নিলেন, আর ওদের সামনে বলল, শোনো রে শোনো, আমি হক কিনা দেখে নাও, আমার আল্লাহ হক কিনা দেখে নাও, আমার দিন হক কিনা দেখে নাও, আমার রাসূল হক কিনা একবার দেখে নাও। সে আপনার পানির সঙ্গে বিষটা মিশার পরে আপনার বিসমিল্লাহ শরীফ কানা পাঠ করে ওই বিষ মিশ্রিত পানিটা পান করে নিল। ঘন্টার পর ঘন্টা আপনার সেখানেই থাকলো, কিন্তু আল্লাহ পাকের আপনার রহমতে আর বিসমিল্লাহ শরীফের ফজিলতে, বিসমিল্লাহ শরীফের আপনার বরকতে ওই খালিদ নবী মুস্তাফার সাহাবীকে কিন্তু কোনো ক্ষতি করতে পারল না। অবশেষে মাজুসিরা দেখতে পেল যে বিসমিল্লাহর যদি এত ক্ষমতা হয়, তো এই বিসমিল্লাহর মালিক যিনি ওই আল্লাহর কত ক্ষমতা হতে পারে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लम। ও মুসলমান আমার বাপজিরা ভাইরা আমার আম্মা জানেরা গো, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন এমন আমল দিয়েছে, একটা যদি আমল আপনি সঠিকভাবে করে নিতে পারেন, পৃথিবীর জমিনে আপনি কামিয়াবি হয়ে যাবেন এবং আখিরাতে কবরে হাসরেও আপনারা কামিয়াবি হয়ে যাবেন। এ মুসলমান বাপজিরা ভাইরা আমার মা বোনেরা গো, আজ থেকে দিলের মধ্যে আপনার তামান্না মনোযোগ নিয়ে রাখেন যে আজ থেকে যে কোনো হালাল কাজ করব বিসমিল্লাহ শরীফ পড়ে কিন্তু করব। বাড়িতে ঢুকবেন তো বিসমিল্লাহ পড়বেন, হালাল কাজে আপনার বিসমিল্লাহ পড়বেন, আপনার যে কোনো খাবার খাওয়ার সময় পান করার সময় বিসমিল্লাহ পড়বেন, অসুখ বিসুখের সময়তে পানি পান করা ওষুধ পান করার সময়তে আপনার বিসমিল্লাহ পান পড়বেন। আপনার বিসমিল্লাহকে নিজের জীবনের মূল চাবিকাঠি বানিয়ে নেবেন। প্রত্যেকটা মুসলমান বাড়ির দরজাতে দরজায় বিসমিল্লাহ শরীফ লিখে নেবেন। যত রকমের বালা মুসিবত আছে আল্লাহ পাক বিসমিল্লাহর রহমতে ফজিলতে বরকতের কারণে আপনার বাড়িতে আর বালা মুসিবত যাবে না। একবার জোরে জোরে বলেন না ইনশাআল্লাহ। আজ আমরা সেই নবীর উম্মত যে নবীর জন্য সারা দুনিয়াকে আল্লাহ বানিয়েছেন। আমার নবী আসলেন মক্কাতে,
আর ইসলামের দাওয়াত পৌঁছালো গোটা বিশ্ব জগতের কোনায় কোনায়। আমার নবী আপনার নবী সারা বিশ্ব জগতের মধ্যে যেমন এক নাম্বার কিতাব হচ্ছে পবিত্র কোরআন শরীফ, যেমন সারা বিশ্ব জাহানের মধ্যে ওই কোরআনটা মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য, আদব কায়দা শিখিয়ে দেওয়ার জন্য, বিভিন্ন রকমের শিক্ষার জন্য, যেমন স্কুলে বিভিন্ন সাবজেক্ট পড়া হয়, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে মাস্টার লাগে। ইংরাজির মাস্টার একরকম, হিন্দি আপনার মাস্টার লাগে আর একজনা, যেগুলো আপনার বিভিন্ন রকম ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, প্রত্যেকটা আপনার সাবজেক্টের আলাদা আলাদা মাস্টার থাকে। কিন্তু আল্লাহ পাক আমার নবী আপনার নবীকে সারা জগতের জন্য মাস্টারের মাস্টার, ডাক্তারের ডাক্তার করে জগতে পাঠালেন। আল্লাহ পাক একদিক দিয়ে আপনার কোরআন দিলেন, আর আমার নবীকে সারা বিশ্ব জগতের শিক্ষক বানিয়ে পাঠালেন। বলে নবী গো, আমি আল্লাহ পাক কোরআন দিলাম, আর এই কোরআনটা সারা বিশ্বের মানুষকে আপনি পড়িয়ে দিন, এই কোরআনটা মানুষকে আপনার শিখিয়ে দিন। আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবী সারা বিশ্ব জগতের মধ্যে এই কোরআনের শিক্ষা আমার নবী দিলেন, আদব কায়দার শিক্ষা আমার নবী দিলেন, মানবতার শিক্ষা আমার নবী দিলেন। পৃথিবীর জমিনে আপনার আখলাক চরিত্র উন্নত মানের শিক্ষা আমার নবী দিলেন, সমস্ত রকম পাক পবিত্রতার শিক্ষা আমার নবী দিলেন, অর্থনীতির শিক্ষা আমার নবী দিলেন, ঐতিহাসিকের শিক্ষা আমার নবী দিলেন। সারা বিশ্ব জগতের বুকে আপনার ভূমণ্ডল থেকে আরম্ভ করে আপনার আকাশমণ্ডল পর্যন্ত সারা জগতের বুকে যেখানে যে জিনিসটা আপনার মানুষকে শেখানো দরকার আছে, বেরাদার, আজ দুনিয়ার বুকে বড় বড় বিজ্ঞান উঠেছে, আর উঠার পরে বলছে এমন উন্নত মানের শিক্ষা দিয়েছে যে আপনার এখনকার শিক্ষা হচ্ছে সবচাইতে উন্নত মানের শিক্ষা। বলছে আজ থেকে 50 বছর আগে এই ধরনের উন্নত মানের শিক্ষা ছিল না, আজ থেকে 100 বছর আগে এত উন্নত মানের শিক্ষা ছিল না। সকলে অবাক হয়ে বলছে, বলে মৌলানা সাহেব শুনে নেন, এখন আপনার এত উন্নত মানের শিক্ষা। বলে কেমন উন্নত মানের শিক্ষা? বলে বড় বড় কম্পিউটার উঠেছে, বড় বড় বিজ্ঞান উঠেছে, বড় বড় দার্শনিক উঠেছে, বিভিন্ন রকমের আপনার রিসার্চ সেন্টার তৈরি হয়েছে, বিভিন্ন জায়গাতে গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে। আর এত গবেষণা হচ্ছে, এত রিসার্চ হচ্ছে যে আগে তো এক দেশ থেকে আর এক দেশ মানুষ যেতে পারতো না, আর এখন আপনার দেশের মাটি থেকে মহা আকাশে চলে যাচ্ছে। তারপরে আপনার কত দেশের বিজ্ঞানীরা চাঁদে চলে যাচ্ছে। এ মুসলমান, চাঁদে যাওয়া নিয়ে তুমি আপনার ভয়ঙ্কর আপনার ভাবছ, চাঁদে যাওয়া নিয়ে তুমি আপনার বিরাট বড় আপনার চমকে উঠলে। তারপরে মহাকাশে যাওয়ার জন্য তুমি আপনার যে শিক্ষা দেওয়া হচ্ছে, এই শিক্ষাটাকে নিয়ে তুমি বিরাট বড় চমকে উঠলে। কিন্তু আজ তো আপনাকে চাঁদে যাওয়ার শিক্ষা দিল, আজ তো আপনাকে মহাকাশে যাওয়ার শিক্ষা দিল, এক দেশ থেকে আর এক দেশের প্লেনে যাওয়ার শিক্ষা আপনাকে দেওয়া হলো। কিন্তু আজ থেকে 1400 বছর আগে আমার নবী যে শিক্ষাটা দিয়েছে, ওই শিক্ষাটা মহা আকাশ তো মহাকাশ। আপনার কি বলা হয়েছে? চাঁদে তো চাঁদে। আমার নবী শিক্ষা দিয়েছেন আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার শিক্ষা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুখও ঠান্ডা লাগছে নাকি বাপজিরা ভাইরা? একটু মুখটা খুলবেন বাবা, মুখটা খুললে আল্লাহ ভালোবাসবে গো। সুবহানাল্লাহ। এমন গ্রামের লোক নাম রেখেছেন, যেই রেখেছিল খুব বুদ্ধিমান লোক। সারা জীবন যদি বুড়িয়া মানুষ সব মরে যায়, তাও এই গ্রামের নাম পুরাতন হবে না। কি গ্রাম? না তো নতুন গ্রাম। আজ থেকে 5 বছর আগে এসেছিলাম, তাও নতুন গ্রামই ছিল। আজকে এসেছি তো আজকেও বুঝছেন নতুন গ্রাম। আমি হ্যাঁ গো, এখনো পুরাতন হয়নি না তো না। একজনের নাম হচ্ছে কোচি শেখ। কোচি, চুল দাড়ি সাদা হয়ে গেছে, 500 টাকা দেওয়া বলছে হুজুর 500 টাকা। কি নাম? না তো কোচি শেখ। আচ্ছা হ্যাঁ গো, চুল দাড়ি পেকে তোমার 90 বছর বয়স, তোমার নাম যদি কোচি হয়, তাহলে সত্যিকারে যারা 8-10 বছরের বাচ্চা, ইয়ার আগে কি বলবো? যে হুজুর ওই হিসাবে আমার বাপ মা নাম রেখেছিল কোচি। তো বেরাদার, আপনাদের গ্রামের নাম খুব সুন্দর, নতুন গ্রাম। আজ যে এসেছে সেও জানবে নতুন, আজ পরে 10 বছর পরে যে আসবে সেও বলবে নতুন, কোনোদিন পুরাতন হবেন না। বুঝতে পারলেন? তো বেরাদার, আপনারাও পুরাতন হয় না, একটু নবীর মহব্বতে কথা বলবেন। নবীর আখলাক চরিত্র আদর্শ নীতি মুসলমানের ভিতরে আনতে হবে, তাহলে মুসলমান শান্তি পাবে, মুসলমান জয়লাভ করবে, মুসলমানের উন্নতি হবে, মুসলমান ভালো থাকবে, শান্তি পাবে, মহব্বত পাবে, সব দিকে কামিয়াবি হবে মুসলমান। বেরাদার, আমার নবীর মতো নবীর শিক্ষা, নবীর আদর্শ নীতি আখলাক চরিত্র এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবীর সুন্নাত
প্রত্যেকটা মুসলমানের ঘরে মায়েদেরকে, বোনদেরকে, আমার বাপজিদের, ভাইদেরকে সবাইকে পালন করতে হবে। আমার বাপজিরা, ভাইরা, আজকে যে জালসাটা হচ্ছে, এই জালসা থেকে আমাদেরকে কিছু শিক্ষাও গ্রহণ করতে হবে, কিছু জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ। এবার এই ফরজ শিক্ষা যদি আপনার ভিতরে, আমার ভিতরে না থাকে, আমাদের ছেলে মেয়ের ভিতরে না থাকে, আমার আপনার বেটা বেটির ভিতরে না থাকে, তো যেমন হাসরের ময়দানে নামাজের হিসাব হবে, রোজার হিসাব হবে, হজ জাকাতের হিসাব হবে, ধন দৌলতের হিসাব হবে, এ শিক্ষারও হিসাব হবে। যে ফরজ শিক্ষা কেন তুমি গ্রহণ করনি, তোমার ছেলে মেয়েকে কেন শিক্ষা গ্রহণ করাওনি, এর জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে। সঠিক শিক্ষা দিয়ে দেন, আপনিও ভালো থাকবেন, আপনার অদূর ভবিষ্যতের আপনার ছেলে মেয়ে তারাও ভালো থাকবে। বেরাদারিন ইসলাম, আমার নবী কার নাম দেখেন। আমরা আজকে একটা জায়গায় জালসা করি, মানুষকে মাইকে ডেকে ডেকে পাওয়া যায় না। আর নবী যখন সভাতে কিছু আলোচনা করতেন, সাহাবা একরাম বিবি বাচ্চার কথা ভুলে, নিজের পেটের কথা, পেটের খিদার কথা ভুলে গিয়ে আমার নবীর নুরানি চেহারাটা দেখতো, আর সংসার ত্যাগ করে নবীর দরবারে বসে ঘন্টার পর ঘন্টা, দিনের পরে দিন ইসলামের খাতিরে, নবীর মোহাব্বতে কতজনা নিজের ধন দৌলতকে কুরবানি করেছেন, কতজনা নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য কুরবানি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে সাহাবা একরামেরা বসে থাকতেন, আর দেখতেন কি করে, আর কেমন ভাবে তাকাতেন। নবী কি জিনিস 1-1.5 ঘন্টায় বলে আমার মতো বক্তা জীবনে শেষ করতে পারবে না। একটা আপনার নাতে রাসূলের মাধ্যম দিয়ে শুনেন যে নবী কার নাম। আমার শাইর বলছেন যে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবু ভাই কোথায় গেলেন? মাইক ছেড়ে পালালে হবে না, এখানে আসেন। হ্যাঁ, সাহাড়ির বাবু ভাই খুব ভালো মাইক, স্পেশাল মাইক, ছেলেও খুব ভালো, বুঝতে পারলেন? না হলে ওর নাম থাকে বাবু, আর যতই অভাব হোক ওর নাম থাকবে বাবু, নাকি বলছেন? যেমন আপনাদের নতুন পুরাতন হবেন না, তেমন আর যতই যাই হোক ও বাবুই থাকবে, কোনোদিন আপনার কাবু হবে না। হ্যাঁ, তো জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। 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 একটু জ্ঞান দিয়ে দেন, হালকা করে, একটু হালকা করে জ্ঞান দেন। খুব ভালো মাইক বাজছে, একটু আপনার জন্য দোয়া করে দেব, টেনশন নিয়েন না। একটু নবীর মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর পাথর পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, জান্নাতের ফেরেশতারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। বেরাদার, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী আপনারা, আমার নবী মুস্তাফা জীবনে কখনো খাওয়া দাওয়া করেছেন, কখনো করেননি, কখনো খেয়ে কখনো আপনার না খেয়ে। আমার নবী হচ্ছেন একদিক থেকে বাশার, আর এক দিক থেকে হচ্ছেন আমার নবী নূর। তাই আমার নবী হচ্ছেন আপনার নূরি
ওলি বাশার, সব সময়তে ইসলামের জন্য কাজ করে যায়। আমার নবীর যখন 40+ বয়স, আপনার দুনিয়াবি বয়স হলো, ইসলামের খিদমত যখন আপনার মক্কার জমিনে আপনার শুরু করলেন, পৃথিবীর জমিনে আমার নবী আপনার নবী ইসলামের প্রচার যখন করতে আরম্ভ করলেন, আমার নবী আপনার নবীকে কত রকমের বাধা দিয়েছে, আমার নবীকে কত রকমের আপনার কষ্ট দিয়েছে, কত রকম নবীকে আমার আপনার গালি গালাজ করেছে, কে আপনার পাথর ছুঁড়ে মেরেছে, কে আপনার চাবুকের বাড়ি মেরেছে, তবু আমার নবী দিন ইসলামের প্রচার বন্ধ করেননি। আমার নবী আপনার ইসলামের খিদমত বন্ধ করেননি। সঙ্গে আপনার মুসলিমে কয়েকজন সাহাবাকে নিয়ে আমার নবী মক্কার বুকে আস্তে আস্তে গোপন ভাবে যখন ইসলামের প্রচার শুরু করলেন, আল্লাহ আল্লাহ, আমার নবী ইসলামের প্রচার করতে গিয়ে এমন আপনার আঘাত খেয়ে যায়, আমার নবীকে কেউ ইতিম গরিব আপনার যা ইচ্ছা তাই বলে গালিগালাজ করে যায়। ওই নবী আপনার আমার নবী মুস্তাফা আস্তে আস্তে করে যখন বাড়িতে আসলো, মা খাদিজাতুল কুবরার বাড়িতে যেমনই আপনার পদার্পণ করে যায়, আমার নবীর মনটা দেখে, মক্কা চেহারাখানা দেখে আপনার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন কেন এত খারাপ, আপনার কি হয়েছে গো নবী? আমার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমার নবী কারো জন্য কোনো বদদোয়া করতেন না, আমার নবী কোন সময় কারো জন্য অভিশাপ দিতেন না। ওই নবী আপনার আমার নবী মুস্তাফা আপনার খাদিজাতুল কুবরার সামনে আমার নবী চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলো আর বললেন, ওগো আমার খাদিজা, বলে আজকে মক্কার বুকে আপনার ইসলামের প্রচার করতে গিয়েছিলাম, এক আল্লাহ পাকের আপনার ওয়াহদানিয়াতের প্রচার করতে গিয়েছিলাম, আমি যে আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল সেটা মানুষকে আস্তে আস্তে করে জানাতে গিয়েছিলাম। আজ মক্কার বুকে কোন মানুষ তো কলমা পড়লো না, আমি নবী আমাকে তো মানলো না, আমাকে ইতিম গরিব ফকির বলে আপনার দূর দূর করে তাড়া মারে, কেউ আপনার পাথর ছুঁড়ে মারে। আহারে আপনার আমার নবী মুস্তাফা এত দুঃখ এত বেদনার কথা খাদিজার সামনে বলে আর ঝরঝর করে কেঁদে বেড়া। আপনার কেঁদে কেঁদে আপনার খাদিজার সামনে আমার নবী মুস্তাফা বলে, খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার লোক আপনাকে নবী বলে যদি না মানে, মদিনার মানুষ যদি আপনাকে নবী বলে না মানে, আজকে দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে নবী বলে না মানে, আমি আপনার খাদিজা আপনাকে নবী বলে মেনে নিয়েছে, হযরত আলী আপনাকে নবী বলে মেনে নিয়েছে, আবু বকর আপনাকে নবী বলে মেনে নিয়েছে। এইভাবে কয়েকজনের নাম আপনার আমার নবী মুস্তাফার সামনে পেশ করা হলো, আমার নবীকে সান্ত্বনা দেওয়া হয়। আল্লাহ আল্লাহ, আমার নবী ইসলামের প্রচার এইভাবে চালাতে চালাতে একদিকে আপনার আমার নবীর ইসলামের প্রচার চলে, আর হাজার হাজার কাফের তারা ইসলামকে মিটানোর জন্য আমার নবীকে বারবার কষ্ট দিতে থাকে। আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে আপনার কেউ কাঁটা বিছিয়ে রাখে, কেউ আপনার নবীকে আপনার বিপদে ফেলার জন্য গর্ত খনন করে রাখে। আমার নবীর আপনার সম্পর্কে চাচা হয়, যার নাম হচ্ছে আপনার আবু জাহেল, আপনার উতবা সাইবা এবং আবু লাহাব। আমার নবী আপনার নবীকে বিভিন্ন রকম ভাবে কষ্ট দেওয়ার ব্যবস্থা করে, নবীকে অপমান অপদস্থ করার চেষ্টা করে, কিন্তু আমার নবী হচ্ছেন রহমতের নবী। আমার নবীকে এত গালি গালাজ করে, আমার নবীকে এত আপনার কত রকম কষ্ট দেওয়ার ব্যবস্থা করা, তবু আমার নবী কিন্তু আপনার একটুকু তাদের জন্য বদদোয়া করেন না। আল্লাহ পাকের নবী হচ্ছেন রহমতের নবী, দয়ার নবী। এইভাবে প্রচার করতে করতে আবু জাহেল এসে আমার নবীকে প্রশ্ন করে, আবু লাহাব এসে আপনার নবীকে প্রশ্ন করে, নবীকে অপমান অপদস্থ করার আপনার বহু রকমের চেষ্টা চালায়, কিন্তু আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর জন্য আল্লাহ পাক বলেন, আনা ওয়ালিহু আনা নাসিরহু আনা হাফিজু। আল্লাহ পাক বলেন, আমি হচ্ছি আমার নবীর জন্য মাওলা, আমি হচ্ছি আমার নবীর হেফাজতকারী, আমি হচ্ছি আমার নবীকে সর্বপ্রকারের সাহায্যকারী। যে নবী মুস্তাফার মাওলা হন আল্লাহ, যে নবীর সাহায্যকারী হন আল্লাহ, যে নবী মুস্তাফার আপনার সর্ব সহযোগিতার মালিক হচ্ছেন আল্লাহ, ওই নবীকে আপনার আবু জাহেল তো আবু জাহেল, আপনার উতবা সাইবা আবু লাহাব তো দূরের কথা, সারা পৃথিবীর কাফের যদি আমার নবীর পিছনে লেগে যায়, আল্লাহর কসম করে বলে, যে আল্লাহর সাহায্যকারী হয়ে যায়, যার জন্য আল্লাহ মওলা হয়ে যায়, আল্লাহ যার উপরে আপনার সহায় হয়ে যায়, আল্লাহ যাকে আপনার হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ যাকে আপনার সুবহানাল্লাহ সুপারিশ করে দেয়, আল্লাহ যাকে সুবহানাল্লাহ এখন আপনার
আপনার ক্ষমতা দিয়ে দেয়। আল্লাহ পাক যার উপরে আপনার দয়াবান হয়ে যায়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, পৃথিবীর এমন কোনো পাওয়ার নাই তাকে পরাস্ত করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ মুসলমান, আমার নবীকে পরাস্ত করা সম্ভব হয়নি। মক্কার সমস্ত কাফের ছিল আপনার একদিকে, আমার নবী মুসলিমে কয়েকজন সাহাবী নিয়েছিলেন আপনার একদিকে, তবুও ইসলামের প্রচার বন্ধ করতে পারেনি। আপনার নবী মুস্তাফার নামাজকে বন্ধ করতে পারেনি, আবু বকরের প্রচার বন্ধ হয়নি, হযরত আলীর প্রচার কিন্তু আপনার বন্ধ হয়নি। এমন বিশ্বাস ছিল ইসলামের উপরে, তারা জানতো, তারা বুঝতো যে এই ইসলাম হচ্ছে সঠিক দিন। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে মনোনীত দিন হচ্ছে পবিত্র ইসলাম। ইসলামের মতো পাক পবিত্র ধর্ম আর দুনিয়াতে কিছু থাকতে পারে না। ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর কাছে মনোনীত এবং নির্বাচিত। ইসলামের মধ্যে আধুনিকতা আছে, ইসলামের মধ্যে আপনার স্বাধীনতা আছে, ইসলামের ভিতরে মানবিকতা আছে, ইসলামের ভিতরে পাক পবিত্রতা আছে, ইসলামের ভিতরে অর্থনীতির কথা আছে, ইসলামের ভিতরে ব্যবসা বাণিজ্যর কথা আছে, ইসলামের ভিতরে আপনার হারাম হালালের কথা আছে, ইসলামের ভিতরে মানুষ হয়ে মানুষের কথা আছে, ইসলামের ভিতরে আপনার ন্যায্য বিচারের কথা আছে, ইসলামের ভিতরে আপনার মানুষ হয়ে মানুষকে হেল্প করার কথা আছে, ইসলামের ভিতরে আপনার মা বাপের সেবা আছে, ইসলামের ভিতরে বড়দের আদব ছোটদের স্নেহ আছে, ইসলামের ভিতরে আপনার সব রকমের শিক্ষা আছে, ইসলামের ভিতরে হিংসা নাই, ইসলামের ভিতরে খারাপি নাই, ইসলামের ভিতরে নাপাকির জায়গা নাই, ইসলামের ভিতরে দ্বন্দ্ব ভন্দ নয়, ইসলামের ভিতরে কোনো আপনার নোংরামো কোনো জিনিসের জায়গা নাই। আল্লাহ পাক পবিত্র ইসলামটাকে এমন পাক পবিত্র করেছে, তবু আমার নবী এইটাকে প্রচার করেছে কেন? আজ মুসলমান তোমরা আমরা সবাই নিজেকে মুসলমান বলে, কিন্তু আমাদের ভিতরে নবীর আদর্শ নাই, আমাদের ভিতরে পাক পবিত্রতা নাই, আমাদের ভিতরে যেইগুলা থাকার দরকার সেইগুলা দেখা যায় না। তাহলে একবার বুকে হাত দিয়ে চিন্তা করবেন মুসলমান, যে আমরা কি সেই সঠিক মুসলমান হতে পেরেছি না পারেনি? এ মুসলমান বাপজিরা ভাইরা, এই সামান্য 2 দিনকার পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়ে, আজকে নামাজ রোজাকে আপনার ভুলে গিয়ে, আমার নবীর কষ্টের কথা ভুলে গিয়ে, আমার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন তো আমাদের জন্য কেঁদেছেন, যতদিন দুনিয়াতে ছিলেন জাহিরি জীবনে আমাদের জন্য কেঁদেছে। এবং মুসলমান মেরাজের রাত্রি থেকে আরম্ভ করে কবরে যাওয়া পর্যন্ত আমার নবী কাঁদছে, কাল হাসরের ময়দানও আমার নবী কাঁদবে। ওই নবীর মোহাব্বতে একবার বলেন না সুবহানাল্লাহ। আর একটু ভোল্টেজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার, এমন একটা কন্ডিশন, এমন একটা সিচুয়েশন পরিস্থিতি হলো, ইসলামকে মুছে দেওয়ার জন্য মক্কা থেকে আপনার কাফেরেরা উঠে পড়ে লাগলো। আমার নবী আপনার নবী তখন আপনার ইসলামের মধ্যে মাত্র 313 জন মুসলমান, নবী মুস্তাফার 313 জন সাহাবী। আমার নবী সবাইকে ডাকলো, ডাকার পরে বলল, বলে বন্ধুরে, এমন একটা কন্ডিশনে আমি পৌঁছে গিয়েছি, এই পবিত্র ইসলামের প্রচারের জন্য মনে হয় যুদ্ধের ময়দানে নামতে হবে, মনে হয় জিহাদের ময়দানে আমাদেরকে যেতে হবে। প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীকে এত মহব্বত করত, প্রত্যেকটা সাহাবী নবীকে আপনার এত ভালোবাসত। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যতক্ষণ বেঁচে আছি আপনার জন্য এবং ইসলামের জন্য আমরা লড়াই করতে হলে করব, জীবন দিতে হলে আপনার জীবন দিয়ে দিব। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফার কেমন আশিক মোহাব্বতের আপনার ব্যক্তিত্ব ছিল। সাহাবীরা জানতো যে আমার নবী হচ্ছেন সারা জগতের সাহারা, এর জন্য তো আপনার আমার নবী মুস্তাফার জন্য বলা হয়েছে যে দয়ার নবী, প্রেমের ছবি, তিনি তোমাদের সাহারা, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। আর ভারত রাজা আজমির খাজা, ভারত রাজা আজমির খাজা, তিনি তোমাদের নেগাহবান। আমরা সুন্নি মুসলমান, আমরা
সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে নবীর প্রেমে প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান বেরাদার আমার বাপজিরা ভাইরা মা বোনেরা আল্লাহ পাকের নবী আপনার বদরের প্রান্তরে দ্বিতীয় হিজরিতে আর আপনার রমজান মাসের 17 তারিখ ওই যুদ্ধটা হয়েছিল জোরে বলেন না সুবহানাল্লাহ রমজান মাসে রোজার মাসে আমরা আপনার শুধুমাত্র রোজাটা রাখি নামাজটা পড়ে আমরা কোনো ইসলামের জন্য বিরাট কোনো কাজ করতে যাই না তবুও মনে হয় আমাদের জান চলছে না জীবন চলছে না পানির পিপাসায় পেটে আপনার এত খিদা লেগে যায় রোজার দিনে আর রৌদ্রের তাপে আপনারা দিন কাটাতে পারি না তবুও ইসলামের জন্য ইসলামের খাতিরে আমার নবী আপনার নবী সাহাবায়ে কিরামদেরকে ডেকেছেন আপনার সাহাবীরা দাঁড় হয়ে আছেন আমার নবী আপনার নবী বলতেছেন ওগো আমার প্যারা সাহাবায়ে কিরাম শোনো রে শোনো খবরদার খবরদার তোমরা কেউ পালিয়ে আসিও না বদরের প্রান্তরে লড়াই হবে একদিকে 313 জন সাহাবী আর অপর দিকে 1000 কাফের তাদের কাছে আপনার অস্ত্র শস্ত্রের অভাব নাই কিন্তু ইসলামের জন্য যারা লড়াই করবে এদের কাছে না ভালো ঘোড়া আছে না ভালো ভালো উট আছে না আপনার ভালো ভালো অস্ত্র শস্ত্র আছে তারা আপনার সর্বহারা অবস্থাতে আছে কিন্তু তাদের কাছে উট না থাকতে পারে তাদের কাছে ঘোড়া না থাকতে পারে তাদের কাছে আপনার তলোয়ার না থাকতে পারে কিন্তু তাদের কাছে দামি অস্ত্র আছে যেটার নাম হচ্ছে আল্লাহ এবং নবীর প্রতি মহব্বত আছে আল্লাহ এবং নবীর প্রতি মহব্বত আছে আর এটা শুধু দুনিয়ার ময়দানে নয় হাসরের ময়দানে এই জিনিসটা এই অস্ত্রটাতে বিরাট বড় কাজ দিবে আমার নবী সবাইকে লাইন দিয়ে দাঁড়িয়ে দিলেন আর আমার নবী দেখছেন কে কে এসেছেন কে কে আসেননি ও মা বোনেরা শুনেন গো শুনেন ইসলামের জন্য কত কষ্ট করতে হয়েছে ইসলামের রক্ষার জন্য কি কি ঘটেছে একটু একটু করে শোনার চেষ্টা করে আল্লাহ আল্লাহ আমার নবী হেঁটে হেঁটে দেখছেন কে এসেছে একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত সাওয়াদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দাঁড়িয়ে আছেন আমার নবী মুস্তাফার হাতে একটা ছোট্ট লাঠি মুবারক আছে ওই লাঠি মুবারকটা দিয়ে আমার নবী ওই সাওয়াদ আনসারীর পেটে আপনার একটু আঘাত করলো মানে হালকা করে টাচ করলো আর টাচ করার পরে বলছে সাহাবী তুমি একটু সোজা হয়ে দাঁড়িয়ে যাও এইভাবে আপনার টাচ করার পরে আপনার নবী আমার নবী চলতে লাগলেন সমস্ত সাহাবীকে বলছেন বলে শোনো বলে তারা থাকবে অনেক মানুষ কিন্তু তোমরা অল্প হলে ভয় পেও না তোমাদের কাছে আল্লাহর সাহায্য আসবে তোমাদেরকে আল্লাহ বড় বড় ক্ষমতা শক্তি দিবেন কারণ তোমরা আল্লাহর জন্য লড়াই করবে ইসলামের জন্য লড়াই করবে নবী মুস্তাফার মহব্বতে লড়াই করবে আল্লাহ আল্লাহ রাসূল তোমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ বলে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলছেন তোমরা সকলে যুদ্ধের ময়দানে যাবে কে আপনার বেঁচে আসবে কে শহীদ হয়ে যাবে কার সঙ্গে আবার মুলাকাত হবে কার সঙ্গে হবে না কিন্তু একবার বলতে চাই তোমাদের সম্মুখে আমি বিশ্ব নবী তোমাদের কাছে আমি কিছু তো পাই না কিন্তু তোমরা যদি আমার কাছে কেউ কিছু পেয়ে থাকো তোমাদের যদি কোনো পাওনা আমার কাছে থাকে তো তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে বলতে পারো তোমাদের পাওনাগুলো আমি নবী মুস্তাফা দিয়ে দিব যেমন এই কথাটা আপনার আমার নবী বলেছেন প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমরা কি পাওনা পেতে পারে আপনি আমাদের জীবনে যা দিয়েছেন আপনার পদতলে যদি কুরবান হয়ে যায় আপনার পদতলে যদি মালধনকে কুরবানি করে দে সারা জিন্দেগি কাটিয়ে দিলেও আপনার ঋণখানা আমরা শোধ করতে পারবো না আর তারপরে আপনার কাছে আমাদের কি পাওনা থাকতে পারে গো নবী আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলছে কারো কিছু পাওনা থাকলে বলতে পারো আমি নবী মুস্তাফা তোমাদেরকে দিয়ে দিব এই কথা যখন নবী
আপনার আমার নবী দ্বিতীয়বার বলেছে, সঙ্গে সঙ্গে ওই সওয়াদ আনসারী নামক সাহাবী আপনার আওয়াজ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা ছোট্ট পাওনা আছে, আমাকে যদি যুদ্ধে ময়দানে যাওয়ার আগে আপনি পাওনা খানা দিতেন তো আমি নিয়ে নিতাম। আল্লাহ আল্লাহ, সব সাহাবী ওই সওয়াদের দিকে আপনার তাকাতে লাগলো। আবু বকরের পাওনা নবীর কাছে নাই, উমরের পাওনা নবীর কাছে নাই, উসমান গনির পাওনা নবীর কাছে নাই, আপনার কোন সাহাবীর পাওনা নবী মুস্তাফার কাছে নাই। কিন্তু এই সাহাবীর পাওনা আবার কি থাকতে পারে? সওয়াদ আনসারীকে জিজ্ঞেস করা হলো, ওগো আমার সাহাবী, তুমি কি পাওনা আমার কাছে পাও, একবার বলো। ওগো আল্লাহ পাকের নবীজি, একটু আগে আপনি আমার পেটে আপনার হাতের লাঠি মোবারকটা দিয়ে একটু টাচ করেছেন, আমার পেটে আপনি মৃদু আঘাত করেছেন। আমি ওই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি আপনার ওই হাতের লাঠিখানা নিয়ে আমি আপনার পেটে একটু টাচ করে নিতে চাই, আপনাকে ওইভাবে আমি মেরে নিতে চাই, যেইভাবে আপনি আমার পেটের মধ্যে মেরেছেন। আল্লাহ আল্লাহ, আবু বকর ওসমান বড় বড় কদরের সাহাবা ইকরামেরা বলল, সওয়াদ আনসারী, তোমার জীবনে কি একটু ভয় হয় না? তুমি নবীর গায়ে লাঠিটা কেমন করে ঠেকাবে? আল্লাহ আল্লাহ, আমার নবী হচ্ছেন গায়েবের সংবাদদাতা নবী। আওয়াজ দিয়ে বলছেন, সাহাবী তোমরা থেমে যাও, দাঁড়িয়ে যাও, একটু কোনো কথা বলবে না। আমার নবী আপনার নবী বললেন, সওয়াদ আনসারীকে, ও সওয়াদ আনসারী, চলে এসো, এবার তোমার সামনে তোমার লাঠি দেওয়া হচ্ছে, তুমি যেইভাবে পাওনাটা পাবে আমি নবী আমার কাছে, ওইভাবে তোমার পাওনাটা তুমি মিটিয়ে নাও। সওয়াদ আনসারী আস্তে আস্তে করে এগিয়ে আসলো, নবীর হাত থেকে আপনার লাঠি মোবারকটা নিল। সমস্ত সাহাবীরা আপনার তাকিয়ে দেখা, নবীকে আপনার কদমে আমরা চুমা করে, যেই নবী মুস্তাফাকে আপনার এত মহব্বত করি, ভালোবাসে, ওই নবীর গায়ে কেমন করে একজন সাহাবী হয়ে আপনার লাঠি ঠেকাবে, লাঠি দিয়ে আপনার আস্তে হলেও আঘাত করবে। সমস্ত সাহাবী আপনার যেন মনের ভিতরে বিরাট বড় টেনশন, চিন্তা লেগে গিয়েছে। আমার সওয়াদ আনসারী নবীর আশিক প্রেমিক একজন জলিলুল কদর সাহাবী যাওয়ার পরে বলছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পেটে লাঠিটা ঠেকিয়েছিলেন, আপনি যখন লাঠিটা দিয়ে আমার পেটে আঘাত করেছিলেন, আমার গায়ে কোনো রকমের জামা ছিল না, আমার গায়ে কোনো রকমের আপনার গেঞ্জি ছিল না, অতএব নবী গো, আপনার পাওনাখানা আমি, আমার পাওনাখানা আমি আপনার থেকে নিতে চাই, যেমন ভাবে আপনি মেরেছেন আমিও মারব, তবে আপনার গা মুবারক থেকে, আপনার শরীর মুবারক থেকে ওই পাঞ্জাবি গেঞ্জি মুবারকটা একটু উঠাতে হবে কিংবা খুলে নিতে হবে। আমার নবী আপনার নবী পাঞ্জাবি মুবারক গেঞ্জি মুবারক খানা যেমনই খুলেছে, আর যেমনই আমার নবী মুস্তাফার পেট মুবারকটা দেখা গিয়েছে, আমার নবীর যেমনই শিকম মুবারকটা দেখা গিয়েছে, সওয়াদ আনসারী ওই হাতের লাঠিটাকে ফেলে দিয়ে দৌড়তে দৌড়তে গিয়ে আমার নবীর পেটে না মেরে আমার নবীর পেটে একটা চুমা দিয়ে দিল। জোরে বলেন না, একটু নবীর মোহাব্বতে বলেন। নবী মুস্তাফার পবিত্র পেট মুবারকে একটা চুমা দিয়ে দিল। আল্লাহর নবী, বিশ্ব নবী পয়গম্বর আযম বলছেন, সাহাবা, তোমরা সওয়াদ আনসারীকে অনেক কিছু ভাবছিলে, তোমরা অনেক কিছু আপনার মনোবাঞ্ছনা তৈরি করছিলে, কিন্তু এর ভিতরে কি রাজ আছে তোমরা জানতে না। আল্লাহ আল্লাহ, সওয়াদ আনসারীকে জিজ্ঞেস করা হলো, ও সওয়াদ আনসারী, বলো, কিসের জন্য তুমি নবীকে এইভাবে আপনার পেটে চুমা দিলে? একটু পরে তো তুমি যুদ্ধের ময়দানে যাবে, হয়তো তোমাকে আল্লাহ পাক শহীদের দরজায় কবুল করে নিবেন। আল্লাহ আল্লাহ, হযরত সওয়াদ আনসারী বলতেছেন, ওগো আল্লাহ পাকের নবী, ওগো আমাদের পেয়ারা আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ পড়েছি আল্লাহ কবুল করবে কি জানি না, রোজা রেখেছি আল্লাহ কবুল করবেন কি জানি না, আজ দুনিয়াতে যা কিছু করেছি আল্লাহ কবুল করবেন কি জানি না, যদি শহীদ হয়ে যায় আল্লাহ পাক কবুল করবেন কি জানি না। তারপরে যদি আল্লাহ পাক আমাকে বলে তোমার কিছুই কবুল করেনি, তোমার সমস্ত ইবাদত আমি একটাও কবুল করিনি, আজকে যত মান নেকি নাই শুধু গুনাহ হয়ে গিয়েছে, আর যার কারণে আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিব মনে করে, আল্লাহ যদি আমাকে জাহান্নামে পাঠাবে বলে, তবু আমি আর কোনো জাহান্নামকে ভয় পাই না, কারণ নবীর শরীরে আমার টাচ হয়ে গেছে, নবীর শরীরে আমার স্পর্শ হয়ে গেছে, নবীর পেটে আমি চুমা দিয়ে নিয়েছে। আপনার
আপনার দুনিয়ার আগুন তো দুনিয়ার আগুন, ওই জাহান্নামের আগুন পর্যন্ত আমাকে আর পুড়াতে পারবে না। জোরে বলেন না। আমার বাপজিরা ভাইরা, সাহাবীর কেমন আকীদা ছিল নবীর উপরে ভাবেন। সাহাবীদের মোহাব্বতটা ছিল নবীর উপরে কেমন একবার ভাবেন। আল্লাহর নবী আপনার আমার নবীকে আপনার এত নিজের আপন মনে করতেন। ওই দয়ার নবী, বিশ্ব নবী, পয়গম্বর আযম, ওই নবীকে কেনা কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আমার নবীকে কত রকমের আপনার বড় কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমার নবী তো নবী, নবীর খানদানে যাদের আপনার জন্ম হয়েছে, নবীর বংশে যাদের জন্ম হয়েছে, আল্লাহ পাক তাদের সম্মানকে উঁচু করে দিয়েছে। সৈয়দজাদাদের সম্মানকে উঁচু করে দিয়েছে, সৈয়দাদের সম্মানকে আল্লাহ পাক উঁচু করে দিয়েছে। ওই মুসলমান নবী মুস্তাফা আমার এইভাবে আপনার সাহাবীদেরকে প্রশিক্ষণ দিলা, ইসলামের জন্য লড়াই করতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদের ছোট্ট দলের ভিতরে আল্লাহ যেন আপনার বড় মোহাব্বত দেয় এবং আল্লাহর যেন সাহায্য যায়। আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবী মুস্তাফা এইভাবে সাহাবা ইকরামকে আপনার কথাবার্তা বলার পরে তারপরে দিন আপনার বিকাল বেলাতে আমার নবী ওই বদরের প্রান্তরে গিয়েছে, যেই প্রান্তরে ইসলামের জন্য লড়াই হবে, যেই প্রান্তরে আপনার সুবহানাল্লাহ কাফের মুশরিকদের সঙ্গে মুসলমানদের জিহাদ হবে। ওই ময়দানে যাওয়ার পরে আমার নবী আপনার নবী ওই বদরের প্রান্তরে ওই লাঠি দিয়ে ছড়ি দিয়ে দাগ টেনে টেনে বলছেন, এখানে দেখবে গত আগামী কালকে আবু জাহেলের লাশ পড়ে থাকবে। এই জায়গাতে আরেকটা দাগ কেটে বলেন আমার নবী, এই জায়গাতে দেখবে উমাইয়া বিন খালফ বড় কাফেরের লাশটা পড়ে থাকবে। কে কখন মরবে কোন জায়গাতে এটারও চিহ্নিত আমার নবী করে দিয়েছেন। ওই নবীর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদার, যুদ্ধের আগে দিন আমার নবী যুদ্ধের ময়দানে রেখা কেটে দিচ্ছেন, আঁক কেটে দিচ্ছেন লাঠি দিয়ে ছড়ি দিয়ে, আর বলছেন এখানে আবু জাহেলের লাশ পড়বে, এখানে উমাইয়া বিন খালফের লাশ পড়বে, এখানে অমুক কাফেরের লাশ পড়ে থাকবে। আমার নবী আগেই বলে দিচ্ছে, সাহাবীরা দেখছে। এই খবর কিন্তু আবু জাহেলের কানে পৌঁছে গেছে। আবু জাহেল একবার যত কড়া নিরাপত্তা সৈন্য সম্মত নিয়ে তারপরের দিন যুদ্ধের ময়দানে যাচ্ছে। হযরত মুহাম্মদ আমার ভাতিজা যা বলে তাই হয় রে, যদি আমাকে মেরেই দেয় তো আমার কড়া পাহারা দে, লাগবে 5টা তো লিয়েছে ধরেন 100টা। আবু জাহেল কি যোগ আছে যেন ওকে কেউ ছুঁতে না পারে। আর আল্লাহ দেখেন যারা বেঈমান হয়, মুনাফিক হয়, ঈমান হারা হয়, আল্লাহ রাসূলের দুশমন হয়ে যায়, আল্লাহ তাদেরকে সম্মানজনক মৃত্যুটাও দেয় না। আখিরাতে তো যা হবে হবে, দুনিয়াতে আল্লাহ এমন এমন মানুষের উপরে নারাজ হয়ে যান যে তার মৃত্যুটাও ভালো হয় না। তো আবু জাহেলের মৃত্যুটা হয়েছিল লজ্জাজনক মৃত্যু, উমাইয়া বিন খালফের মৃত্যু হয়েছিল লজ্জাজনক মৃত্যু। বেরাদার, যুদ্ধের ময়দানে 17ই রমজান শরীফে রোজা রেখে সাহাবা ইকরামরা যুদ্ধের ময়দানে রেডি। সুবহানাল্লাহ, ঈমান যদি মজবুত থাকে, আল্লাহ রাসূল যদি মজবুত থাকে, করে নিতে পারি দরবারে জায়গা, তো আল্লাহর সাহায্য অটোমেটিক আসবে যেখানেই থাকে। ঈমান যদি ঠিক থাকে, আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য আপনার আসবে। আর ঈমান আকীদা যদি ঠিক না থাকে, মজবুত না থাকে, তো যেখানেই যান আপনি আল্লাহর রহমত পাবেন না। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াত আপনি পড়বেন, দেখবেন, বুঝতে পারবেন আল্লাহ পাকের নবীর জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক এমন সাহায্য পাঠিয়েছিলেন যে মুসলমানের সৈন্য ছিল মাত্র 313 জন বদরের প্রান্তরে। আল্লাহ পাক আপনার বলছেন আমি সাহায্য করেছিলাম। আল্লাহ পাকের সাহায্য আপনার আল্লাহ পাঠিয়েছিলেন বদরের প্রান্তরে হাজার হাজার ফেরেশতা। আল্লাহ পাক মুসলমানের জন্য বদরের প্রান্তরে পাঠিয়েছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, নবীর সম্মানকে বাঁচিয়ে
রাখার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের প্রচার ও প্রচারের জন্য বদরের প্রান্তরে লড়াই আরম্ভ হলো। আর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, একটা আপনার 8 বছর 10 বছরের, আর একটা 10 বছর থেকে 12 বছর বয়স হবে। দুইটা আপনার দুই মায়ের সন্তান, একজনের নাম মুআজ, একজনের নাম মুআউজ। এই ধরনের দুইটা নাম। তারা দুইজনা ছোট্ট ছোট্ট দুটো তলোয়ার নিয়ে বদরের প্রান্তরে আপনার পৌঁছালো। আর পৌঁছার পরে যুদ্ধ মুসলমানের যখন চলছিল, মুসলমানের যে যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আপনার নবীর সাহাবীকে বললেন, ওগো কমান্ডার সাহাবী, ওগো আমাদের চাচা, আপনি একবার দেখিয়ে দেন এই ময়দানে আবু জাহেল কোন লোকটার নাম। ওই বাচ্চা দুইটাকে আপনার আব্দুর রহমান বিন আউফ বলছে, ওরে বাবা শুন রে শোন, ওই কাফেরের নেতার নাম আবু জাহেল। সমস্ত আপনার যুদ্ধের ময়দানে কাফেরদের যিনি মেন মালিক তিনি হচ্ছেন আবু জাহেল। ওই আবু জাহেলের নাম নিয়ে তোরা কি করবে? বলে শুনলাম ওই বাচ্চা দুটো বলছে, বলে ওগো চাচা শুনলাম ওই আবু জাহেল নাকি আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নাকি কষ্ট দেয়, আমার নবীকে নাকি দুঃখ দেয়। তাই বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত আবু জাহেলকে না মারব ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ি যাব না। হযরত আপনার আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দেখে, আপনার বাচ্চা ছেলে দুটোকে দেখে আপনার বিরক্ত মনোভাব করলেন। তারপরেও দেখিয়ে দিলেন ওই দেখো ওইখানে দাঁড়িয়ে আছে ঘোড়ার উপরে চেপে, তার সামনে যাওয়া মুশকিল আছে, কারণ তাকে শত শত কাফের সৈন্যরা ঘিরে দাঁড়িয়ে আছে। কারণ সে হচ্ছে আপনার কাফেরদের লিডার, সে হচ্ছে কাফেরদের সর্দার। বলে ওর কাছে যাওয়া তো দূরের কথা, মারা তো দূরের কথা, তার কাছে পৌঁছানো সম্ভব নয়। আল্লাহ পাকের নবীর আশিক দিওয়ানা ওই দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা মুআজ আর মাউজ, এই ধরনের যে দুই বাচ্চার নাম, এরা আপনার দুইজনে আপনার দৌড়তে দৌড়তে গিয়ে আবু জাহেলের কাছে আপনার হাজির। বাচ্চা ছেলে কেউ দেখতে পেয়েছে, কেউ পায়নি। আর যাওয়ার পরে আপনার বড় ভাই আপনার এমন করে একটা তলোয়ারের আঘাত করলো যে হযরতে আপনার সুবহানাল্লাহ আব্দুর রহমান বিন আউফ দেখছে যে আপনার আবু জাহেলকে হাতে পাই না, ঘোড়ার উপরে ছিল বলে আপনার তার ঘোড়ার উপরে একটা আঘাত করলো। আর আবু জাহেল যেমনই জমিনে পড়ে গেছে, দুইজনাতে বাঘের মতো আপনার হংকার দিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে দিল। আবু জাহেলকে এমন তলোয়ারের আঘাত করলো এই বাচ্চা ছেলে দুটো, সেখানে আবু জাহেলের লাশটা যেন ধড়পড় ধড়পড় করতে লাগলো, মরবো মরবো হয়েছে। আর কিন্তু আবু জাহেল বাঁচবে না, কাফের নেতা কিন্তু আর বাঁচবে না। তবুও কেমন বড় মাক্কার বদমাইশ দেখেন, তবুও বলছে তার সৈন্যদেরকে যে আমি জানতাম আমি আজকে বাঁচবো না, কারণ আমার ভাতিজা আমাকে ডেট দিয়ে দিয়েছে আজকে আমি মরব। কিন্তু একটা কথা আমি তার মিথ্যা বানাতে পারলাম না, আমার ভাতিজাকে মিথ্যা প্রমাণ করতে পারলাম না। মুহাম্মাদের কথা প্রত্যেকটা সত্য হয়ে যায়। আমি আবু জাহেল যতই বিরোধিতা করি তাকে অপমান করতে পারলাম না। তবে আজকে যেখানে আমার লাশটা পড়ে আছে রে, ওই জায়গাটাতে আমার লাশ পড়েছে নাকি দেখো, যেখানে আমার ভাতিজা আপনার লকড়ি দিয়ে আপনার দাগ দিয়েছিল, ছড়ি দিয়ে আপনার রেখা কেটে দিয়েছিল, ওখানে আমার লাশটা পড়ে আছে নাকি দেখো। তার সৈন্যরা বলল হুজুর আপনার লাশখানা তো ওখানেই পড়ে আছে। বলে আমার লাশখানাকে মরার আগে একটু টেনে টেনে ওই রেখার বাইরে করে দাও, অন্তত সারা জীবন তো মুহাম্মদকে মিথ্যা প্রমাণিত করতে পারেনি, মরার সময় তো একটু মিথ্যা প্রমাণ করতে চায়। আল্লাহ আল্লাহ যেমনই টান দিতে যাবে, যেমনই হাত পা ধরে আপনার টান দিবে, আবু জাহেলের লাশ যেন ওখান থেকে উঠছে না। আর আল্লাহ পাক হুকুম দিয়েছে ইজরাইল ফেরেশতাকে, ও আমার ফেরেশতা তাড়াতাড়ি যাও আর ওই আবু জাহেল মক্কার কাফেরের জানটা কবজ করে নাও। যেমন হুকুম পাওয়া মুহূর্তের মধ্যে এসে ওই রেখার মধ্যে ধড়পড় ধড়পড় করছিল আবু জাহেল, আর ইজরাইল এসে খপ করে তার জানটা বের করে নিল। আর আবু জাহেলও মারা গেল। আর আপনার ওখানে ওই লাকড়ির মধ্যে তার লাশখানা পড়ে থেকে গেল। আমার নবীর কথাটাই সত্য হলো, জোরে বলেন। নবীকে মরার সময়তেও চেষ্টা করেছিল আবু জাহেল যাকে মিথ্যা বানাবো, কিন্তু পারেনি। আমার বাবা কত লোক আপনার কাফেরের
ওই জায়গাতে শহীদ হয়ে গেছিল ইসলাম। এ বেরাদার, আপনি এই মসজিদ ঘরে দান করছেন মানে আল্লাহর তৈরি করা ব্যাংকে আপনার এই টাকা অর্থ নেকি হয়ে আপনার জমা পড়ছে। হাসরে কবরে যখন বিপদে পড়বেন এই ব্যাংক থেকে আপনার নেকি তুলবেন আর আপনি বিপদ থেকে বাঁচবেন। যেমন দুনিয়ার বাজারে টাকা যদি আপনার ব্যাংকে থাকে আপনি যে কোনো আপদে বিপদে তুলে কাজে লাগাতে পারবেন। আল্লাহর ব্যাংকে আপনার যদি নেকি থাকে, আল্লাহর দেওয়া ব্যাংকে খাতাতে আমলনামাতে যদি নেকি থাকে, দান করার মাধ্যম দিয়ে এই টাকার নেকিগুলা কবরে বিপদে পড়লে কাজে আসবে, হাসরে বিপদে পড়লে আপনার কাজে আসবে। ওই আল্লাহ পাকের মোহাব্বতে আপনারা দিয়ে যাবেন। নবীর ইশক ও মোহাব্বতে, নবীকে দেখার জন্য নবীর একজন আশিক ও প্রেমিক, নবীর দিওয়ানা আওয়াজ দিয়ে বলছেন, দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আরে দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাত ওয়াজিব হলো ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। নবীর একজন আশিক রাত্রে রোজ তাহাজ্জুদের নামাজ পড়ে, দরুদ পড়ে, সালাম পড়ে আর কাঁদে, নবী গো স্বপ্নে একবার আপনাকে দেখতে পেলাম না, আপনি দয়া করে একবার আমাকে দিদার দেন না। তাই বলে কাঁদছে। যাই নামাজে তাহাজ্জুদের নামাজের পরে, জিন্নাবি গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। দিদার দিতে দিদার দিতে স্বপনেতে এসো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর।